পৃথিবীর সবচেয়ে সহজ রসায়ন। দুজন মানুষ দুজনকে ভালোবাসে, ব্যাস। আর কোনো প্রশ্নই আসবে না। ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, হু এসব আসে না। কেন, কখন, কি জন্য, কিভাবে আসে না। নো ডাব্লু, নো বাংলার ক, কিচ্ছু আসে না। তুমি আবার মাঝখানে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে ঢুকে পড়ো না। স্বস্তিক, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ, ইউ আর টু লেট। আমার মন অন্য কাউকে দেওয়া হয়ে গেছে। অ্যান্ড শি ইজ নান আদার দেন অ্যাডভোকেট গীতা LLB, মাই লেডি সলমান খান। আই লাভ হার। ভালোবাসি তাকে। আমি ওকে পাগলের মতন ভালোবাসি। তার জন্য বাঁচতেও পারি, তার জন্য মরতেও পারি। বাঁচতে তো তোমাকে হবেই, আর মরা কার কপালে আছে কি জানে। বাঁচতে তো তোমাকে হবেই, আর মরা কার কপালে আছে কি জানে। পাপা কে? ও, কিছু বলবে? একজন দেখা করতে এসেছেন তোমার সাথে। কে? আসুন। ভাবতেই পারছি না আমি, প্রখ্যাত অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলির স্ত্রী স্বয়ং আমার বাড়িতে এসেছেন। আমি তো ভাবতেই পারছি না। এ তো আমার চরম সৌভাগ্য। আমাকে বিদ্রুপ করছেন? পাগল নাকি? আমি বিদ্রুপ করব? আমার সে স্পর্ধা আছে নাকি? আমি বিদ্রুপ করলে তো কোন ধারায়, কোন সেকশন নাম্বারে আপনার মেয়ে অ্যাডভোকেট গীতা LLB কোর্টে কেস ঠুকে দেবে, আমি তো ভয়ে জুজু হয়ে আছি। সে তো কোর্টের মধ্যে, কোর্টের বাইরে, যেখানে পারছে আমাকে অসম্মান করছে, যা পারছে তাই করছে। আমি তার হয়ে হাত জোর করে ক্ষমা চাইতে এসেছি। আপনি এখানে ক্ষমা চাইতে এসেছেন, আপনি এখানে ক্ষমা চাইতে এসেছেন, আর সেখানে আপনার মেয়ে আমার মান, সম্মান, ইজ্জতকে নিলামে তুলে দিচ্ছে। কি ভেবেছেন কি আপনারা? পাপা প্লিজ একটু শান্ত হও। স্যার, উনি কি বলতে এসেছেন একটু শোনা দরকার। ঠিক আছে, বলুন কেন এসেছেন? বলছিলাম কি, স্বস্তিক বাবা জীবন তো সুস্থ হওয়ার পথে, সামনের সপ্তাহে নাকি বাড়ি ফিরছে হসপিটাল থেকে। তাহলে যদি অসম্পূর্ণ বিয়েটা মানে সিঁদুর দানটা যদি হয়ে যেত, 4 হাত এক করে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে পারতাম। বেয়াই, সিঁদুর দান হবে না। চার হাত একও হবে না। যে হাতে আপনার মেয়ে আইনের বই তুলে নিয়েছিল আমার বিরুদ্ধে, সেই হাত আমি জীবনে আমার ছেলের হাতে তুলে দেব না। এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। আপনি ভুলেও এই বাড়ি চৌকাট টপকানোর চেষ্টা করবেন না, এই কোনো কুটুম হিসেবে বা বেয়াল হিসেবে। এই কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি আসতেই পারেন, আপনার অর্থাভাব আছে, আপনার স্বামীর কোনো কাজ নেই, আপনার মেয়ে বিনা ফিজে কেস লড়ে, ফিজ দিয়ে তাকে কেউ অ্যাপয়েন্ট করে না। সেক্ষেত্রে এই অভাব মেটানোর জন্য আপনি দুবেলা আমাদের বাড়িতে 5 for মাছ কেটে দিতে পারেন। এই ধরুন, আপনি চা, কফি টফি বানিয়ে দিতে পারেন। রান্না বান্না করে দিয়ে দেবেন। ঘরদোর মুছে দিয়ে গেলেন, বাসনপত্র মেজে দিয়ে গেলেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি কিন্তু আমায় অসম্মান করছেন। অসম্মান? অসম্মান কাকে বলে বুঝেন আপনি?
যেটা আপনার মেয়ে রোজ করছে, রোজ। বাবা প্লিজ, গীতা বৌদি কোনো অন্যায় করেনি। গীতা বৌদি বলবে না, তুমি ওকে বলবে না। গীতার সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। গীতা আর স্বস্তিক সম্পূর্ণ আলাদা আইডেন্টিটি, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ওরা বিবাহিত নয়, আর সেটা আমি কোর্টে তুড়ি দিয়ে প্রমাণ করে দেব। আর গীতা যদি কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে আপনার মেয়েকে আমি টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে যাব, বলে রাখলাম। আমার মেয়েকে কোর্টটা দেখাবেন না, ও কোর্টটা ভালো বোঝে বেয়াই। সব কাজ হবে। হ্যাঁ, আমি আসলে ভেবেছিলাম আপনি আমার জামাই বাবা জীবনের বাবা। দু তরফের মত থাকলে বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমি তো আবার আপনার ছেলেকে চিনি, ও আমার মেয়ের জন্যে বারবার মরতে পারে। কখনো পিস্তলের সামনে দাঁড়িয়ে পড়েছে, কখনো ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে পড়েছে আমার মেয়েকে বাঁচানোর জন্য। ও এক বুক ভালোবাসা নিয়ে আমার গীতার কাছে এসেছে বেয়াই। তাই বলছি, ওদেরকে আলাদা করবেন না, আলাদা করবেন না। আপনি যদি বলেন এখানে দাঁড়িয়ে আমি আপনার বাড়ির ঘর মুছে দিতে পারি, কাপড় কেচে দিতে পারি, আপনার কফি বানিয়ে দিতে পারি, আমার মেয়ের শখের জন্য আমি সব করে দেবো বেয়াই, সব ফাড়ি ফরমাস কেটে দেব। আপনি ওদের আলাদা করবেন না বেয়াই, আলাদা করবেন না। আমি সমস্ত অপমান সহ্য করতে রাজি বেয়াই, কিন্তু ওদের ভালোবাসাকে অপমান করবেন না, অপমান করবেন না। মা, কি করতে এসেছো তুমি এখানে? হ্যাঁ, কি করতে এসেছো তুমি এখানে? গীতার হয়ে সালিশি করতে এসেছো? ঠিক করে কথা বলো, ভুলে যেও না আমি তোমার মা। না, ভুলিনি ভুলিনি মা, তাই আমি তোমাকে বলছি। কি বলছো এইসব? হ্যাঁ, ফাই ফরমাস খাটবে, রান্না করবে, রুটি করবে, কফি করবে, ঘর মুছবে, কি বলছো কি তুমি? এসব আমি বলিনি গিনি, এসব তোমার শ্বশুর মশাইয়ের কথা। গরিব তো, একদিন এই বাড়িতেই দাঁড়িয়ে, এখানেই দাঁড়িয়ে সবার সামনে তোমার শ্বশুর মশাই আমাকে দিয়ে মদ বইয়েছিল। সবার সামনে আমাকে অপমান করেছিল, অসম্মান করেছিল। তুমিও কিন্তু যেখানে ছিলে গিনি, তুমি কোনো কথা বলনি, চুপ করেছিলে। কারণ তোমার কাছে তোমার শ্বশুর বাড়িটাই তখন বড় ছিল। ঠিক তেমনি এখন আমার কাছে আমার ছোট মেয়ে আর ছোট জামাই সবচেয়ে বড়। মন দিয়ে কথাটা শুনে রাখো, কথাটা বলে রাখলাম। আর বিয়াই, ওদের বিয়ে হবেই বিয়াই, আপনি আটকানোর চেষ্টা করবেন না। আর যদি আটকানোর চেষ্টা করেন, আমি তো গীতাকে চিনি, ও কিন্তু সব কিছু ধ্বংস করে দেবে। ও স্বস্তিককে ভালোবেসে ফেলেছে, ভালোবাসে স্বস্তিককেও। দাঁড়ান, 1 মিনিট। আপনি এই কফি মাগটা ওইখানে রেখে আসুন। ভজনদা, কি হচ্ছে কি? না মানে আসলে উনি তো এইসব কাজকর্মই করে থাকেন, অভাবের সংসার তো। যদি আপনি মনে করেন যে কাজ করবেন, বাইরে তো ঠিকে জিয়ের কাজ করেন, এ বাড়িতেই করতে পারেন। বাট ওয়ান থিং, এই বাড়িতে মেয়ে দেওয়ার চেষ্টা করবেন না। শুনেছিলাম সানায়ের থেকে বইয়ের আওয়াজ বেশি, আজ দেখেও ফেললাম।